আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি রান্নার রেসিপি শেয়ার করব। এই খাবারটি অনেকের কাছে পরিচিত এবং অনেকের কাছে পরিচিত না। এই খাবারটির নাম হচ্ছে সয়াবিন বা সয়াবড়ি। আমরা প্রথমে সয়াবিন গুলোকে সিদ্ধ করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই সয়াবিন গুলোকে সিদ্ধ করে নেবেন বা গরম পানিতে ধুয়ে নিবেন। এতে করে খাবারটির ভিতরে যদি কোনো ব্যাকটেরিয়া বা ব্যাড স্মেল থাকে এটা চলে যায়। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর সয়াবিন গুলো আমরা ভেজে নিব। আমরা সয়াবিনের সাথে আলু অ্যাড করেছি। আলু দিয়ে রান্না করলে এটা খেতে বেশি মজা হয়। খানিকটা লবণ আর অল্প একটু হলুদ করে দিয়ে আমরা কিন্তু সয়াবিন আর আলুটা ভেজে আমরা আজকে এই সয়াবিন ভুনা করে খাবো। সয়াবিন বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে রান্না করা যায়। কেউ ঝোল তরকারি করেও খায়। সয়াবিন কিন্তু বিরিয়ানিতে দিয়েও রান্না করে খাওয়া যায়। ইভেন চাইনিজ স্টাইলেও রান্না করা যায়। যেমন ফ্রাইড রাইসের সাথেও এটা কিন্তু রান্না করা যায়। চিলি চিকেন যেভাবে রান্না করা হয় সেম একই পদ্ধতিতে আপনারা চিকেনের পরিবর্তে এই সয়াবিন ব্যবহার করে চিলি চিকেন রান্না করতে পারেন। অনেকে এই খাবারটি নিয়ে ধর্মের ভেদাভেদ করে। এটা কেন রান্না করছে? এটা তো আমাদের ধর্মের যেহেতু খাবার আমরা মুসলিম ধর্মের, সেহেতু আমাদের এটা যাচাই করে খেতে হবে এটা হালাল নাকি হারাম। আর সয়াবিন যেহেতু বিভিন্ন সবজি থেকে তৈরি হয়, সো এটা আমাদের জন্য হালাল। হ্যাঁ, এটা ঠিক, এই খাবারটি অনেকে পছন্দ করে না, আবার অনেকে অনেক বেশি পছন্দ করে। হ্যাঁ, এটা ঠিক, এই খাবারটি সনাতন ধর্মের মানুষরা একটু বেশি পছন্দ করে থাকে। সয়াবিন কিন্তু নিরামিষের মধ্যে পড়ে, সেক্ষেত্রে তারা এই খাবারটি বেশি পছন্দ করে এবং খেয়ে যার পছন্দ না সে খাবে না। তবে খাবার নিয়ে কটু কথা বলা এটা আমার একদমই পছন্দ। আপনি খেতে পছন্দ করেন না, আপনি খেয়ে না, তবে আপনাকে তো কেউ জোর করছে না খাওয়ার জন্য। যাই হোক গাইস, এই সয়াবিন নিয়ে অনেক কথা বলে আমরা কিন্তু ইতিমধ্যে সয়াবিন গুলোকে খুব ভালোভাবে কড়া ভাজা দিয়ে ভেজে নিয়েছি এবং ভাজার পরে এটা দেখতে এত বেশি সুস্বাদু লাগছে, তাই ভাজার পর আমি কিন্তু একটা ট্রাই করে ফেলি এভরিওয়ান। আর ভাজা সয়াবিন খেতেও কিন্তু বেশ মজা। যে তেলে আমরা আলু আর সয়াবিন ভেজেছি সে একই তেলে তেজপাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিয়েছি। আর সয়াবিন গুলোকে ভাজার সময় অবশ্যই একটু তেলটা বেশি দেওয়ার চেষ্টা করব। পেঁয়াজ মরিচ ভালোভাবে ভাজার পর এখানে আমরা বাটা মশলা দিয়ে দিই, আদা রসুন জিরে পেঁয়াজ বাটা। এখন মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে কিন্তু আমরা গুঁড়ো মশলা এবং স্বাদ মতো লবণ দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই। এখন বাটা মশলা গুঁড়ো মশলা একত্রে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন, কষানোর মধ্যেই সব। যখন মশলা অনেকক্ষণ কষানোর পর উপরে তেল উঠে যাবে তখন আপনারা কিন্তু সয়াবিন গুলোকে দিয়ে দিবেন। দেন আমরা মশলার সাথে সয়াবিন গুলোকে ভালোভাবে নাড়বো যেন মশলাটা ভিতরে চলে যায়। সয়াবিনের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমরা পানি দিয়ে দিয়েছি। এই পানিটা যখন একদম টেনে যাবে তখনই কিন্তু সয়াবিন ভুনা হয়ে যাবে। গাইস, আমাদের কিন্তু রান্না হয়ে গিয়েছে। আপু এখন বাটিতে বেড়ে দিল। আর এই পুরো রান্নাটা কিন্তু আমার আপু করেছে। আমি সয়াবিন আমার লাইফে একবার খেয়েছিলাম এন্ড ওই একবার খাওয়ার পর অনেক বেশি পছন্দ এবং ভালো লেগেছে। সেকেন্ড বারের মতো আপু রান্না করলো এন্ড এটা আজকে ট্রাই করব। আর আপনাদের কার কার আমার মতো সয়াবিন অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু কমেন্টে বলতে একদমই ভুলবেন না। আর এই হচ্ছে আমাদের সয়াবিনের ফাইনাল লুক। এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, বাই।